তে সময় এবং দূরত্বর যে সূত্রগুলো থাকে, কিভাবে আমরা অঙ্কগুলো করব, কিভাবে করলে আমাদের শর্টকাট নিয়মে অঙ্কগুলো কম্পিটিটিভ এক্সামের অঙ্কগুলো হয়ে যাবে, সেই নিয়ে আমি আলোচনা করছি। এবং সময় এবং দূরত্বের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমি এই ভিডিওতে করব। তাহলে আমাদের যে সময়কে আমরা সময় এবং দূরত্ব, এটা থেকে আমরা কি পাই? তাহলে সময়কে আমরা কি লিখব? সময় সময়কে আমরা ধরবো টি, আর দূরত্ব যেটা, সেই দূরত্বটাকে আমরা ধরবো এস। দূরত্ব সমান সমান আমাদের এস। এবার কোনো একটা গাড়ি চলতে গিয়ে টি সময়ে আমাদের এস দূরত্ব অতিক্রম করলো। তাহলে গাড়িটির বেগ কত হবে? গতিবেগ বা বেগ। তাহলে গাড়িটির বেগ হবে আমাদের, বেগের এককটা হচ্ছে, বেগের যে একক, সে এককটা হচ্ছে বেগ বা গতিবেগ। বেগ বা গতিবেগ হচ্ছে অতিক্রান্ত দূরত্ব কতটা গেছে? তাহলে এস। আর আমাদের বাই সময়, অতিক্রান্ত দূরত্ব বাই সময়, এ হচ্ছে আমাদের গতিবেগ। গতিবেগটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? গতিবেগটাকে আমরা যে চিহ্ন দ্বারা বোঝাই সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু এস বাই টি। এটা আমাদের, এই যে ভি ইকুয়ালস টু এস বাই টি, এই সূত্রটাই হচ্ছে আমাদের মেন সূত্র। এই সূত্র থেকে আমরা সমস্ত অঙ্ক করতে পারবো। তাহলে আমাদের মেন সূত্র কোনটা পেলাম? ভি ইকুয়ালস টু এস বাই টি। এস বাই টি আমাদের এই যে সূত্র, এই সূত্রটা হচ্ছে আমাদের মেন সূত্র। ভি মানে আমাদের হচ্ছে গতিবেগ বা বেগ, এস মানে হচ্ছে দূরত্ব, আর টি মানে হচ্ছে সময়, কত সময়ে গেছে। এবার আমাদের এটা হয়ে যাবে, এককটা হয়ে যাবে দূরত্বের একক বাই সময়ের একক। আমাদের এককটা হয়ে যাবে দূরত্বের একক বা সময়ের একক, কিলোমিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে। তাহলে আমাদের হয়ে যাবে, এটা হচ্ছে দূরত্বের একক আর বাই বাই সময়ের একক। এটা হচ্ছে সময়, দূরত্ব বাই সময়। তাই এককটাও আমরা সেভাবেই লিখি। এই সমীকরণটাকে আমরা কত রকমভাবে লিখতে পারি? আমাদের এইখানে কিছু নেই, মানে 1 আছে। তাহলে আমাদের এটা যদি কোনাকুনি গুণ করি, তাহলে এস ইকুয়ালস টু কত হবে? এস ইকুয়ালস টু হবে ভিটি। তার মানে দূরত্ব যদি বার করতে বলে, তাহলে আমরা গতিবেগের সাথে সময়টাকে গুণ করব, তাহলে আমাদের দূরত্বটা বেরিয়ে যাবে। আবার যদি টি সমান বার করতে বলে, তাহলে ভিটি সমান সমান তো এস, তাহলে সময় সমান সমান কত হবে? তাহলে টি সমান সমান হবে আমাদের এস বাই ভি। এইভাবে আমরা মান বার করতে পারবো, টি এরও মান বার করতে পারবো। তাহলে মধ্য কথা হচ্ছে যে আমাদের এই যে তিনটে মান, ভি, এস এবং টি, এই তিনটে মানের মধ্যে যে কোনো দুটি যদি আমাদের দেওয়া থাকে, তাহলে অপর মানটা আমরা সবসময় বার করতে পারবো এই সূত্র দিয়ে। এইভাবে আমাদের অঙ্কগুলোকে করতে হবে। তাহলে আমরা অঙ্কগুলো করব, খুবই সহজ অঙ্কগুলো খুবই সহজ, এবং এটাই হচ্ছে আমাদের মেন ফর্মুলা, ভি ইকুয়ালস টু এস বাই টি। কী ফর্মুলাটা হলো ভি ইকুয়ালস টু এস বাই টি। এটা মনে রাখবে, দূরত্বের একক বাই সময়ের একক। ভি গতিবেগ ইকুয়ালস টু সময় বাই দূরত্ব বাই সময়। এটা আমাদের মনে রাখলেই হবে। আমাদের এইবারের অঙ্কটা দেখো, অঙ্ক নাম্বার 1 কি বলছে? একটি ট্রেন 60 কিমি/ঘন্টা গতিবেগটা দেওয়া আছে, বা বেগটা আমাদের দেওয়া আছে। বেগে চলে 4 ঘন্টায় কি করছে? 4 ঘন্টায় একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে। তাহলে আমাদের বেগ, একটা ট্রেন চলে আমাদের 4 ঘন্টা চলেছে। সময়টা কত? সময়টা হচ্ছে 4 ঘন্টা। সময়টা হচ্ছে 4 ঘন্টা। বেগ কত হচ্ছে? 6। তাহলে এটা হচ্ছে টাইম টি, 4 ঘন্টা হচ্ছে টাইম। আর গতিবেগ যেটা, সেটা হচ্ছে 60 কিমি/ঘন্টা, 60 কিমি/ঘন্টা। আমাদের বেগটাও দেওয়া আছে পার ঘন্টা। তাহলে এটা হচ্ছে আমাদের ভি। বার করতে বলেছে কি? বার করতে বলেছে আমাদের এস। তাহলে আমরা জানি এস ইকুয়াস টু দূরত্ব ইকুয়াস টু ভিটি। আমরা একটু আগে ফর্মুলা দেখলাম। আমরা এককটা দেখে নেব, এখানে যেটা পার ঘন্টা আছে সেটা এখানে ঘন্টাই আছে কিনা। আছে। তাহলে আমাদের হবে 60 × 4 কিমি। ঘন্টাটা কেটে গিয়ে শুধু পড়ে থাকবে আমাদের কিমি। তাহলে আমাদের এই হলো কিমি। তাহলে আমাদের কত কিমি হবে? তাহলে 4×6 = 24, 240, 4×6 = 24, একবারে গুণ করে দিলাম কিমি। তাহলে 240 কিমি আমাদের আনসার আছে, 240 কিমি। তাহলে এই হচ্ছে আমাদের আনসার। তাহলে একটাই সূত্র, এই সূত্র থেকেই এবার আপনাদের